গ্রেটার ত্রিপুরাল্যান্ড নিয়ে মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরীর এক্সক্লুসিভ বক্তব্য আপনাদের শোনাবো। কি বলেছেন তিনি? সেপারেট স্টেট, গ্রেটার ত্রিপুরাল্যান্ড, ত্রিপুরাল্যান্ড, ত্রিপুরামথার গ্রেটার ত্রিপুরাল্যান্ড, আইপিএফটির ত্রিপুরাল্যান্ড এবং সব কিছু মিলিয়ে রাজ্যকে ভাগ করার যে প্রতিযোগিতা চলছে, এই নিয়ে মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরী কি বলেছেন সংবাদ মাধ্যমে শুনুন। বিশেষ বক্তব্য, থাকুন নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের সাথে। তারপরে নিয়ে কিছু কথা বলবো আপনাদের সাথে। Government claim lot of things are being done for that, particularly that indigenous people, and there has been a tripartite agreement also at New Delhi. Despite that, two of your alliance partner are time and again raising the issue of separate state. So what is the stand of the BJP party on this? See, to be very honest and candid, let me tell you, BJP party as a whole does not believe in making Tripura a separate state. We believe in Ek Bharat, Akhanda Bharat. We believe in United Bharat. So this demand, the regional political parties, they have every right to raise their demands as per their constitutional provision also there to raise your demands. But so far our party, BJP, is concerned, we'll never make it happen. So this party, they are our coalition partner also. But I firmly believe that it is my conviction that we are together because there was common agenda to fight out CPIM, because these people are playing, dirty politics. So in order to keep CPIM at bay, left government at bay, we have shaken hands together. But when our demands are concerned, their demands are separate and our demands are Ek Bharat, Akhanda Bharat. Basic needs being resolved, like housing, water, connectivity. Those were the things due to which such a demand for a separate state. They were feeling that the development that should have taken place, that had not happened. See, you are correct fully. The development which should have taken place, that has not happened so far in Tripura, because the state of Tripura was reeling under the misrule of CPIM party, the left regime led by CPIM party. So these people are subjected to dirty politics only. But now, after the formation of our government led by Modi ji and our Honorable Chief Minister also, we have given emphasis in bringing true development in terms of education, in terms of health sector, providing drinking water facility. শুনলেন মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরীর এক্সক্লুসিভ বক্তব্য। তিনি সংবাদ মাধ্যমে বক্তব্য রাখতে গিয়ে তিনি সরাসরি বলেছেন যে এই সেপারেট স্টেট, ত্রিপুরামথার গ্রেটার ত্রিপুরাল্যান্ড এবং আইপিএফটির ত্রিপুরাল্যান্ড, এই যে ভাগ রাজ্য, এ নিয়ে মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেছেন এটা তাদের কমন এজেন্ডা, তাদের দাবি। ত্রিপুরামথার দাবি, আইপিএফটির দাবি। এটা ভারতীয় সংবিধান মেনে এবং এটা কিভাবে তাদেরকে দিতে হবে, তাদেরকে দেওয়া যায় কি না, এটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের হাই কমান্ড রয়েছে তাদের হাতে, কারণ এটা তো রাজ্যের হাতে নেই। এটা দিতে হলে এটা তো মূলত সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে আছে। ত্রিপুরার যে ঐতিহাসিক চুক্তি হয়েছে সেটা যেমন হয়েছে, এগুলো দিতে হলেও তাদের হাত দিয়ে দিতে হবে। এটা ভারত সরকার চিন্তা করবে, এটা রাজ্যের হাতে কিছুই নেই। তাদের যে ডিমান্ড তারা করতে পারে সংবিধান অনুযায়ী, সংবিধানে যা রয়েছে, যেভাবে আমরা যতটুকু দেখেছি বা আমরা যতটুকু জানি, সেখানে তো যেমন বিহার ভেঙে ঝাড়খণ্ড হয়েছে, উত্তরপ্রদেশ ভেঙে উত্তরাখণ্ড হয়েছে। তো একইভাবে ঠিক বিভিন্নভাবে বিভিন্ন রাজ্য ভেঙেছে, নতুন করে তৈরি হয়েছে। অন্ধ্রপ্রদেশ ভেঙে তেলেঙ্গানা হয়েছে। তো ত্রিপুরা রাজ্যকে যদি ভাগ করার প্রয়োজন মনে হয়, যদি ভাগ করা দরকার মনে হয় ডেভেলপমেন্টের জন্য, তাহলে সেন্ট্রাল গভর্নমেন্ট সেটাকে ভাগ করবে, সেন্ট্রাল গভর্নমেন্ট সেটাকে চিন্তা করবে। তো সেপারেট স্টেট এটাকে রিজেক্ট করা বা এটার বিরুদ্ধে কথা বলা, এই নিয়ে মানুষের মধ্যে আলোচনা সমালোচনা চলছে। কেউ সেপারেটের পক্ষে, কেউ বিপক্ষে। তো এগুলো চলতে থাকবে, কিন্তু মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরী তিনি বলেছেন রাজ্যের উন্নয়ন সবচেয়ে বড় কথা। রাজ্যের এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার মধ্য দিয়ে
রাজ্যকে উন্নয়ন করা, অর্থাৎ পাহাড়ি সমতল সবাইকে একসাথে আর রাজ্যের উন্নয়নের একই ধারায় একই গতিতে এগিয়ে নিয়ে যাওয়া, সেটাই হচ্ছে মূল। সেখানে ত্রিপুরাকে ভাগ করা কিংবা সেপারেট স্টেট করা, আলাদা রাজ্য গঠন করা, সেগুলোর গুরুত্ব পাবে কি পাবে না সেটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে। এবার মাননীয় মন্ত্রী তার বক্তব্যে স্পষ্ট জানিয়ে দিয়েছেন এ রাজ্যের মূল কাজ হলো ডেভেলপমেন্ট করা, এ রাজ্যকে ডেভেলপমেন্ট করা। এটা যার যার রাজনৈতিক দলের তাদের দুটো দলের অ্যালায়েন্স রয়েছে। এই অ্যালায়েন্সের মূল উদ্দেশ্য হচ্ছে মানুষের উন্নয়ন করা, অ্যালায়েন্সের উদ্দেশ্য হচ্ছে স্বাস্থ্য, শিক্ষা, পরিবেশ অর্থাৎ পরিকাঠামো গড়ে তোলা, মানুষের মধ্যে মানুষের দাবিগুলো সঠিকভাবে দায়িত্ব সহকারে মানুষকে পাইয়ে দেওয়া। এ হচ্ছে অ্যালায়েন্সের কাজ এবং মানুষের কাজ, একজন মন্ত্রীর কাজ, সরকারের কাজ। সেখানে গ্রেটার ত্রিপুরাল্যান্ড হবে কি হবে না, ত্রিপুরাসার চুক্তি বা ত্রিপুরাসার দাবিগুলো পূর্ণ হবে কি হবে না, এটা তাদের রাজনৈতিক দলের ডিমান্ড, রাজনৈতিক দলের এজেন্ডা। সেগুলোকে ভারতীয় সংবিধান মেনে, আইন মেনে, লোকসভার ভোটের বা লোকসভার যে ভোটাভুটির ফলে, লোকসভায় বিল পাশের ফলে, রাজ্যসভায় বিল পাস, যৌথ অধিবেশনে বিল পাশের পর সেগুলো সেন্ট্রাল গভর্নমেন্টের সিগনেচারের পর সেগুলো তুলে দেওয়া যায় রাজ্যের হাতে। যেভাবে ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে, এখনও ইমপ্লিমেন্ট হয়নি, ইমপ্লিমেন্ট হবে। অর্থাৎ সমস্ত কিছু মিলিয়ে যে মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরী তিনি তার শিক্ষাগত দায়িত্বশীলতা, ওনার রাজনৈতিক অভিজ্ঞতা, উচ্চ শিক্ষা সব কিছু মিলিয়ে তিনি তার বক্তব্য প্রদান করেছেন, তিনি তার বক্তব্য রেখেছেন। এই বক্তব্যে তিনি তার স্পষ্ট জানিয়েছেন যে ডেভেলপমেন্ট হচ্ছে এই রাজ্যের সবচেয়ে বড় কথা। আপনাদের কি মনে হয়? আপনারা কি চাইছেন? সেপারেট স্টেট কারা চাইছেন এবং সেপারেট না হোক সেটা কারা চাইছেন? অর্থাৎ গ্রেটার ত্রিপুরাল্যান্ড এর বিপক্ষে কারা, পক্ষে কারা? আপনারা কি মনে করছেন? মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরীর বক্তব্যকে আপনারা কীভাবে দেখছেন জানাবেন কমেন্টস বক্সে। প্রতিটা আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, লাইক করুন এবং শেয়ার করুন।